নমস্কার, ফিল্ড গসিপের পর্দায় আমি সায়ন রয়েছি আপনাদের সাথে। আর আজকে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। বিরিয়ানি কে না পছন্দ করে? বাঙালি মানেই কিন্তু এখন ভোজন রসিক। আর বিরিয়ানি বলা চলে যে যে কোনো অনুষ্ঠানের পাতে হোক কিংবা সাধারণ কোনো যে কোনো দিনে বাঙালির পাতে বিরিয়ানি কিন্তু এখন মাস্ট হয়ে গেছে। আর সোদপুরে আসলে চারিদিকে কিন্তু খাবারের দোকান হাজির, এবং তার মধ্যে বিরিয়ানির দোকানও কিন্তু হাজির রয়েছে, এবং আহ, নামকরা প্রচুর দোকান রয়েছে। তার মধ্যে কিন্তু আরো একটি নতুন যে সংযোজন হয়েছে সেটি হচ্ছে অনির্বাণ বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার। আমি এই মুহূর্তে সেইখানেই রয়েছি, এবং আমার পাশে অনির্বাণ বিরিয়ানি ক্যাটারার তার মালিক অনির্বাণ দা রয়েছে। অনির্বাণকে আমরা স্বাগত জানাবো। নমস্কার। হ্যাঁ, অনির্বাণ দা, প্রথম প্রশ্নই যে সোদপুরের মতো জায়গায় যেখানে অনেক প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান, সে ভ্যারাইটিস বিরিয়ানি রয়েছে, যে আমি মানে বড় বড় নাম করা দোকান রয়েছে, তাদের জায়গায় মানে সোদপুরে এসে সেখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এখানে তোমার একটা বড় রেস্টুরেন্ট এস্টাবলিশ করবে। তো সেটা নিয়ে কি প্ল্যান ছিল, যে চ্যালেঞ্জটা যে রয়েছে, সেই প্রথম যে দেখো চ্যালেঞ্জটা? প্রথম আমি তো এখানে 2023 ওপেন 23-এর মিডলে ওপেন করলাম এটা। তো সত্যি কথা বলতে চ্যালেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম এবং সেখানে হিউজ একটা রেসপন্স পেয়েছি। ইভেন বলতে গেলে এখনো অবধি স্টিল নাও আমার যে নামটা চেঞ্জ হয়েছে তাতে আমার কিন্তু খুব বেশি এফেক্টিভ, আই এম নট সাচ মাচ এফেক্টিভ বিকজ বাই নেম আমাকে সবাই জানে এবং তারা এটা বিশ্বাস রাখে, ট্রাস্ট রাখে যে অনির্বাণের এখানে আসলেই আমি ভালো কোয়ালিটির খাবার পাবো এবং ন্যায্য মূল্যে সেই খাবার, সেই অ্যাম্বিয়েন্স পাবে। তো এটাকে বিচার করে আমি এই কম্পিটিশনে মার্কেটে নেমেছি এবং কম্পিটিশন থাকাটা প্রচন্ড প্রয়োজন। যদি কম্পিটিশন না থাকে তাহলে তুমি তোমার কোয়ালিটিকেও মেনটেন করতে পারবে না। তো এটা একটা ওয়ান কাইন্ড অফ মনোপলি বিজনেস হয়ে যাবে। সো ওই খেলাতে মজা নেই আমার মনে হয়। এটা দু তরফেরই বলতে গেলে দু তরফেরই ভালো। কাস্টমারদের জন্য ভালো যে সে একটা ভালো মতন একটা ন্যায্য মূল্যে একটা ভালো খাবার পাচ্ছে এবং তার সাথে সাথে দোকানদারেরও ভালো। সেই কম্পিটিশনের কথাটাকে মাথায় রেখে সে কিন্তু হাইজিন, কোয়ালিটি সেটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করছে। তো কম্পিটিশন ইজ গুড। কম্পিটিশন ছাড়া কোনোদিন আমি তো কোনোদিন চাইবো না যে উইদাউট কম্পিটিশন আমি ব্যবসা করি। আমি সবসময় যেখানে কম্পিটিশন আমার বেশি আরো করে ইচ্ছা করে কি আমি ওই জায়গাতে ঢুকি। তাহলে হয়তো মানে আমার নিজের উপর সেই ট্রাস্টটা আছে, যে বিশ্বাস আছে যে আমি ভালো খাওয়াচ্ছি ভাই, কোয়ালিটি ভালো খাওয়াচ্ছি। তো আমার ভয় কিসের? আমি কেন আর ৫টা মানুষের থেকে পিছিয়ে থাকবো? আমি এগিয়ে যেতে ভালোবাসি। সো দিস ইজ দ্য অনলি রিজন। আর আমি একটা খুব ভালো রেসপন্সও পাচ্ছি তার জন্য। এটাই কথা বলেছি যে আমার এখানে কিন্তু দেখো মার্সিডিজ বিএমডব্লিউ নিয়েও লোকে খেতে আসে। আর যে ভ্যান চালক, যে রিক্সা চালক, যে দিনমজুরি করে সেও কিন্তু আমার এখানে খেতে আসে। আমার যে কাস্টমার্স এর আর কি বলতে গেলে যে বলতে পারো যে তোমার যে কাস্টমারের যে স্ট্যাটিক্স রিপোর্টটা তুমি যদি বলো যে আমার কিন্তু বড় লোকদের নিয়ে কারবার না। আমার কিন্তু আমি যেরকম মিডিওকার ফ্যামিলিতে সেরকমই মিডিওকার ফ্যামিলি থেকেই আমাদের কারবারটা বেশি। বিকজ যারা বড় লোক, যারা হয়তো মানে ৯ মাসে ৬ মাসে একদিন খায়, মানে শখে খায়, তাদেরকে ডিপেন্ড করে আমার কিন্তু জার্নি না। আমার জার্নিটা তাদের জন্য যারা একদম একদম গরিব মানুষ এবং একদম মিডিওকার ফ্যামিলি। আমার কিন্তু জার্নিটা তাদের নিয়ে। আর আজকে তারাই আজকে অনির্বাণ বলো কিংবা আরো যত বড় বড় ব্র্যান্ডস আছে লোকালের মধ্যে, তাদেরকে কিন্তু তারাই তৈরি করেছে। কোনো বড় লোকরা কিন্তু তাদেরকে তৈরি করে। এবং আমার দীর্ঘ বিশ্বাস আছে যে আজকে যদি আমরা এই স্টেজে পৌঁছে থাকি তো তাদের জন্য কিন্তু কিছু মিডিওকার ফ্যামিলি, কিন্তু কিছু গরিব মানুষও মানে তাদের অনেক বড় ভূমিকা আছে আজকে আমাদেরকে এই জায়গায় পৌঁছানোর জন্য। কারণ বড় লোকরা ৯ মাসে ৬ মাসে একদিন খাবে, তারা 5 স্টার হোটেলে খাবে, তারা তাদের স্টেটাস মেনটেন করার জন্য। তো ও সেটা তো বলে লাভ নেই। তো আমার যাদেরকে নিয়ে কারবার তাদেরকে শ্রদ্ধা, ভক্তি এবং যা মানে ভালোবাসা জানিয়ে আমি এটাই বলবো যে আপনারা আজকে আছেন বলেই আজকে অনির্বাণ বলুন কিংবা ডিবাপি বলুন তারা আছে। তো এটা আমরা সবসময় মেনে এসেছি এবং আপনাদেরকে, যেহেতু আপনারা আমাদের এখান থেকে এখানে, সেই কথাটাকে, সেই চিন্তাটাকে মাথায় রেখে আপনাদের জন্য আমি এত কম দামের মধ্যে আমি কিন্তু অ্যাম্বিয়েন্সটা
রেখেছি এবং আমার দীর্ঘ বিশ্বাস আছে আগামী দিন আরো অ্যাম্বিয়েন্স বেটার করবো, আরো কিছু নতুন কিছু ইনোভেশন মাথার মধ্যে আনবো। শুধু আপনারা সাপোর্টে থাকুন, পাশে থাকুন, এটাই বলবো। স্পেশাল কিছু সোদপুর আউটলেট? হ্যাঁ, সোদপুর আউটলেটে থাকছে নতুন কিছু ইনোভেটিভ আইডিয়াস রয়েছে, বাট এখনো সেটা ডিসিশন নিইনি। ম্যানেজমেন্টের সাথে বসে কিছু একটা আইডিয়া করবো। দেখো, আমি যে সবচেয়ে বড় কাস্টমারদেরকে সুবিধাটা কি দিয়ে রেখেছি জানো তো? দ্যাট ইজ এ রেট। রেটস গুলো আমি যে দিয়ে রেখেছি না, ওটা হচ্ছে সবচেয়ে বড় অফার্স বলতে পারো ফর দ্য কাস্টমার। এক প্লেট ক্রিপসি চিকেন খাচ্ছে, সে 170-80 টাকায় পাচ্ছে। এক প্লেট চিল্লি চিকেন খাচ্ছে এই অ্যাম্বিয়েন্সের মধ্যে 200 টাকা, 220 টাকায় পাচ্ছে। ভাই, এক প্লেট ফুল তন্দুরি খাচ্ছে 350 টাকায় পাচ্ছে। তো একটা নর্মাল জায়গাতে তুমি যদি এখন একটা তন্দুরি চিকেন খেতে যাও, মিনিমাম 500 টাকার নিচে পাবে না। তো দিস ইজ দ্য কস্ট কাটিং বলতে পারো, যে এইটা একটা সবচেয়ে বড় অফার বলতে পারো মানে কাস্টমারদের জন্য। অনির্বাণস বিরিয়ানি সোদপুরে মানে অল টাইম আছেই আছে, আমরা অল টাইম দিয়েই আসছি। একটা ফিশ ফ্রাই আমি এক পিসের দাম, অনেক দোকানে দেখবে চালাকি করে কি করে আপনাকে এক প্লেট নিতে হবে, মানে 2 পিস নিতে হবে। ওটা আপনাকে 300 টাকা দাও, মানে 350 টাকা। মানে তুমি যদি নাও খেতে চাও, তোমার জোর জবরদস্তি খেতে হবে। তো আমি যে জিনিসটা করেছি এখানে, আমার এখানে এক এক পিস ফিশ ফিঙ্গার 130 টাকা পাবে এবং অথেন্টিক একেবারে। আর আপনার ফিশ ফিঙ্গারের দাম 300 টাকা। তো আমি এই জিনিসগুলোকে মেনটেন করে রেখেছি এবং আমার এটাই বিশ্বাস যে আমি হয়তো আজকে এই জায়গাটা পৌঁছাতে পেরেছি কাস্টমারদের ভালোবাসা, তাদের এই ট্রাস্ট আমার প্রতি, আমি যে কোয়ালিটিটা মেনটেন রেখেছি। দেখো, 100-র মধ্যে আমাকে সবাই ভালো বলবে তা না, কিন্তু আমি 90% মানুষকে যে স্যাটিসফাইড করেছি, এটাই আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি 10% কাস্টমারকে হয়তো কোনোদিনই পারবো না, তাহলে তো ভগবান হয়ে গেলাম। কোনোদিন সম্ভব না এটা করা। তুমি যতই ভালো বানাও খাবার, তুমি রেগুলার বাড়িতে একই মশলা একই জিনিস দিয়ে বানাও, তোমার রোজ এক স্বাদ হবে না, কোনোদিন এটা পসিবল না। হুম। কিন্তু 95% কি 97% মানুষকে স্যাটিসফাইড যে করতে পারে, সেই হচ্ছে আসল প্লেয়ার। তো এইভাবেই আমার ইচ্ছা আছে। নতুন বছরের জন্য কাস্টমারদের অনেক অনেক শুভকামনা রইলো। এরা যে দামে জিনিস আপনারা পাবেন আমাদের দোলতলাতে, তো সেটাও আপনাদের কাছে একটা বিশেষ বড় অফার বলতে পারেন। তুমি একটা বলো তো, এই বাজারে একটা ব্রাউনি খেতে গেলে মিনিমাম 250 টাকার নিচে ব্রাউনি পাবে না ভ্যানিলা দিয়ে। তো সেটা তুমি 150 টাকা আমার এখানে পাচ্ছ। একটা টুটি ফুটি আমার এখানে, অনেকে বলবে যে আমি বাইরে খেলে 100 টাকা। আরে ভাই, বাইরের সাথে এই অ্যাম্বিয়েন্সের তুলনা করলে হবে না। এখানে একটা শেফের মাইনে আছে 40,000, 45,000 টাকা। 19টার উপরে শেফ আছে, ম্যানেজমেন্ট আছে। তো তাদের সাথে তুমি তুলনা করলে কোনোদিনই হবে না। আহ, একটু এবার এখান থেকে বাইরে যাচ্ছে, মানে একটা প্ল্যান বা এমন কোনো স্বপ্ন আছে যে কোনো দেখো, বলিউড প্ল্যান বা আমার, টলিউড সেলিব্রিটিদের, মানে তাদেরকে বিরিয়ানি খাওয়ানো, তারা আসবে এখানে? দেখো, আমার এইখানে এই সোদপুর ব্রাঞ্চে মোরললেস অনেক টলিউড ইন্ডাস্ট্রির সেলিব্রিটিসরা এসছে এবং আমি তাদেরকে আমার এখানে বসি, আমি বিরিয়ানি খাই। যেখানে তুমি এখন বসে আছো, এখানেই ম্যাক্সিমাম সেলিব্রিটিসরা বসে বিরিয়ানি খেয়েছে। আগামী দিন হয়তো আরো কেউ আসবে, অনেক নতুন নতুন। আজকে তোমাকে হয়তো টলিউড বলছি, হয়তো কোনোদিন বলিউডও আসতে পারে। তো ইটস ডিপেন্ড। তো আমার ইচ্ছা আছে আমার মানে প্যান ইন্ডিয়া লেভেলে আমার বিজনেসটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। তো তার জন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসা চাই। তো এটাই বলবো যে এইভাবে সাপোর্ট করুন, ভালোবাসা দিন, যাতে আগামী দিন আমাদের অনির্বাণস বিরিয়ানির জার্নিটা অনেক বড় হয়। এবং সত্যি কথা বলতে, আমি মেলায় যাচ্ছি ইভেন্ট করতে, যেই জায়গাতে সত্যি এত ভালোবাসা, এত আশীর্বাদ পাচ্ছি, মানে যেখানে যাচ্ছি। দেখো, খাওয়ার ভালো মন্দ সেটা পরের বিষয়, কিন্তু এই যে মানুষের সাথে একটা যোগাযোগ, রিলেশনশিপটা, তো এটা একটা বিশাল বড় একটা ম্যাটার করে লাইফে। তুমি আজকালকার এই বাজারে তুমি দেখো, মুদিখানা দোকান বলো কিংবা যে কোনো খাবারের দোকান বলো, আমাদের না মানে যোগাযোগটা কোনো না কোনো ভাবে কিন্তু কাস্টমারদের সাথে কিছু না কিছু ভাবে কিন্তু একটু হালকা হালকা হলেও ডিটাচ হচ্ছে। বিকজ কিসের কারণে বলো তো? দিস ইজ দ্য রিজন ফর অনলাইন প্ল্যাটফর্ম। কারণ মানুষ এখন, লাইফ অনেক ফাস্ট হয়ে গেছে। তো অনলাইন প্ল্যাটফর্মের জন্য কাস্টমারদের সাথে দোকানদারের সেই যে বন্ডিংসটা, এই যে দোকানে এসে বিরিয়ানি নেওয়া, সেই বন্ডিংসটা কিন্তু নেই এখন। মুদিখানা দোকান মানে ব্লিঙ্কিট হয়ে গেছে, গ্রসারিজ বলতে গেলে বাস্কেট হয়ে গেছে। তো কাস্টমারদের সাথে যে দোকানদারের যে একটা সুন্দর সম্পর্ক, একটা বন্ডিংস, কোথাও যেন একটা হারিয়ে ফেলছি আমরা। তো আমরাও এই জিনিসটা চাই। আমার বিশেষ করে ইচ্ছা আছে, মানে আমি যেমনি অনলাইনের উপরে একদম বিশ্বাসী না, চালাতে হয় বিকজ এখন মানুষের কাছে, আমাদের কাছে উপায় নেই। আমাদেরকে চালাতে হচ্ছে একটাই কারণ, বিকজ কাস্টমারের কাছে এখন সময় নেই।
আমরাও চাই না এই যে অফারের কথা বলছো, যেই টাকাটা ধরো কাস্টমার অনলাইনে পেমেন্ট করছে, ধরো একটা বিরিয়ানি আমার এখানে 350 টাকা দাম, সেইটা কিন্তু যদি অনলাইন প্ল্যাটফর্মে যায় ওটা কিন্তু প্রায় 400 টাকার উপর চলে যায়, কেন ওরা ওর উপরে এই চার্জ ওই চার্জ হাবি জাবি লাগিয়ে 400 প্লাস এসব মানে অনেক টাকা হয়ে যায়। তো তাও কাস্টমার দিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে তাতে আপনার অর্থ নষ্ট হচ্ছে বেশি, সাথে কিন্তু আপনার বলবো কি যে একটা বন্ডিংস, একটা দোকানদারের সাথে একটা কাস্টমারের যে ডিলিংস কিংবা বন্ডিংসটা সেটাও কিন্তু নষ্ট হচ্ছে কোনো না কোনো প্রকারে। তো আমি সবসময় চাইবো যে আপনারা আসুন, এসে এখানে বসে খান কিংবা এখান থেকে এসে পার্সেল নিয়ে যান। এটা হলে মানে আপনিও স্যাটিসফাইড থাকবেন এবং আমরাও স্যাটিসফাইড থাকবো, যেটা আমরা কাস্টমারকে একটা সুবিধা কিংবা ভালো সুযোগ করে দিচ্ছি। আপনি নিজের মন মতন জিনিস নিতে পারবেন, দাদা আমাকে এই পিসটা দিন তো, দাদা একটু চাল ভরে দিন তো। তো এই জিনিসগুলো আমরাও চাই যে আপনারা আমাদের থেকে এই আবদারগুলো করুন। তো এই বন্ডিংস গুলো নষ্ট যাতে না হয়, তো আমি বলবো যতটা পারুন অনলাইন প্ল্যাটফর্মটাকে সরিয়ে রেখে অফলাইন প্ল্যাটফর্মে আসুন, এবং তাতে আমাদের সুবিধা দিতেও মানে মানে পরিষেবা দিতেও খুব সুবিধা হবে, এবং আপনাদের হয়তো এখন যেটা হয়তো 90%-এ ঠেকে আছে, তখন হয়তো সেটা 99% আপনাদের স্যাটিসফাইড করতে পারবো। তখন আপনারা শুনে নিলেন অনির্বাণদার মুখ থেকেই সম্পূর্ণ গল্পটা এবং তার আগামী যে প্ল্যানিং। আমরা এই মুহূর্তে তো রয়েছি সোদপুরের আউটলেটে, কিন্তু এছাড়াও যে বাকি আউটলেটগুলো আছে সেগুলো তো আপনারা যান, ঘুরুন, এবং ফ্যামিলি ফ্রেন্ডলি রেস্টুরেন্টের যদি ভাইব নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু আসতে হবে অনির্বাণস বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার রেস্টুরেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফলো করতে থাকুন ফিল্ড গসিপকে।